হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 36 এর ভিডিওতে আমরা ডিসকাস করব সাইন স্কোয়ার অ্যান্ড কোসাইন স্কোয়ার ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। আজকে একটু আমরা অ্যানিমেটেড ওয়েতে একটু ভিডিওটা বুঝবো। কি বলছে না, দেখ এখানে হচ্ছে আমরা সাইন আর কস আর সাইন সব একসঙ্গে এঁকে রেখেছি। ফার্স্টে সাইনের গ্রাফ বল। সাইনের গ্রাফ কীরকম আমি বলেছিলাম, এইটা হচ্ছে আমার 0, তারপর আমার কত হয়েছিল π/2তে আমার ম্যাক্সিমাম হয়েছিল, আবার পাইতে 0, আবার 3π/2তে মিনিমাম হয়েছিল, আবার 2πতে 0, এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, এবার এইখানে একবার কি হয়, এইখানে ম্যাক্সিমাম যাচ্ছে, তারপর গিয়ে আবার মাইনাসে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি স্কোয়ার করে দিই, ধর এটা আমি গ্রাফটা ড্র করেছি অ্যাকচুয়ালি 5 sin x এর, 5 sin x। এবার যদি এইটাকে আমি 5 sin স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার করলে তো ওই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন আমার গ্রাফটা হায়েস্ট তো 5ই যেতে পারবে, কিন্তু তখন আমার এই যে নেগেটিভটা কি হয়ে যাবে, পজিটিভে। ইভেন পজিটিভ যেটা ছিল সেটাও পজিটিভ হয়ে যাবে, ইভেন এই নেগেটিভটাও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ইভেন এই যে এখানে পজিটিভটা ছিল, দেখ এইখানেও এই স্কোয়ার গ্রাফটাও আমার হচ্ছে পজিটিভ, শুধু স্কোয়ার গ্রাফ এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে মেন অ্যাক্সিস, এই যে এইটা হচ্ছে আমার মেন অ্যাক্সিস। ঠিক, এর তাহলে কি আছে, এর আপার সাইডে আছে, আপার সাইডে আছে। তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে আমার সাইন যে গ্রাফটা, সাইন যে স্কোয়ারের গ্রাফটা, সেটা আমার পজিটিভ হয়ে যাবে। নেগেটিভগুলো জাস্ট ওপরের দিকে মুভ করে যাবে। গল্পটা ক্লিয়ার? দুটো গ্রাফ একসঙ্গে দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু আমার স্ক্রিনে চলে আসি। কিরকম ব্যাপারটা, এটা তো ক্লিয়ার। এই 5 sin x আর 5 sin স্কোয়ার এক্স পুরো একদম অ্যানিমেটেড ওয়েতে দেখিয়েছি। আশা করছি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছিস। এবার চলে আয় একটুখানি এই রকম। ধর আমার বলেছে এই যে সাইন এক্স, তাহলে এইখানে হচ্ছে 0। আচ্ছা, তারপর π/2 এখানে হচ্ছে আমার π/2তে আমার কত, π/2তে +1, তারপর আমার পাইতে গিয়ে হচ্ছে এগেন 0, আর তারপর এইখানে -1 কততে না 3π/2তে। ঠিক আছে, তারপর আবার 2πতে আমার হচ্ছে 0। এইভাবে ব্যাপারটা চলতে থাকে, 2π অবধি জানি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার ফার্স্টে 0 থেকে π/2তে, তাহলে এইখানে আমি কি প্লট করেছিলাম, এখানে প্লট করেছিলাম এক্স ভার্সেস ওয়াইতে। ওয়াই ইকুয়ালস টু কি, ওয়াই ইকুয়ালস টু আমার সাইন এক্স। ঠিক, এবার এইখানে আমি প্লট করছি সাইন স্কোয়ার এক্স। ঠিক, ভার্সেস আমার হচ্ছে এক্স। এবার এই যেই হাফটা, এই হাফটা তো পজিটিভ, এই হাফটা পজিটিভই থাকবে, কোনো ব্যাপার না, এই হাফটা পজিটিভই থাকবে এরকম করে। এবার আমাকে বল এই হাফটা কোন হাফটা, না আমার হচ্ছে এই হাফটা যে নেগেটিভ হয়েছিল, এইটা কি হবে, সেটাও আমার হয়ে যাবে পজিটিভ, যেহেতু স্কোয়ার করে দিয়েছি। নেগেটিভে স্কোয়ার করলে আমার পজিটিভ চলে আসে, খুব ভালো কথা। এবার তারপরের হাফটা 2π, তাহলে ব্যাপারটা বুঝতে পেরে গেলাম। আবার এগেন আমার পজিটিভ হাফটা পজিটিভ থাকবে, নেগেটিভ হাফটা নেগেটিভ থাকবে। তাহলে এইখানে আমি 2π অবধি আমার গল্প পেয়ে গেছি, তারপর বাকিটা রিপিট হতে থাকে। ঠিক আছে, 2π অবধি আমার গল্প পেয়ে গেছি। এটা হচ্ছে আমার এখানে যেটা ছিল 3π/2, আর এখানে আমার কত ছিল, এখানে ছিল হচ্ছে পাই, আর এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে π/2, আর এখানে ছিল হচ্ছে আমার 0। এই হচ্ছে গল্প, ক্লিয়ার ব্যাপারটা? এবার কি বলছে আমার, এবার বলছে এই যে যেটা আমরা অ্যানিমেশনে দেখালাম সেরকম, এই যে আমি গ্রাফটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, এইটা সবসময় জানবি হচ্ছে এটা আমার এক্স অ্যাক্সিস, আর এই দিকে এই যে এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওয়াই ইকুয়ালস টু এটা সাইন এক্স প্লট করেছি একবার। সাইন এক্সটা কি কালার দিয়ে প্লট করেছি বলতো, অরেঞ্জ কালার দিয়ে প্লট করেছি। আমি অরেঞ্জ কালার দিয়েই মার্ক করার একটু চেষ্টা করি। তাহলে এখানে আমি প্লট করেছি ওয়াই ইকুয়ালস টু আমার সাইন এক্স প্লট করেছি, আর পিঙ্ক কালার দিয়ে প্লট করেছি সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে পিঙ্ক কালার দিয়ে আমি প্লট করেছি ওয়াই ইকুয়ালস টু আমার সাইন স্কোয়ার এক্স। এই অবধি আমার গল্প ক্লিয়ার? তাহলে পুরোটা বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এবার এই ব্যাপারটাই আমরা করব কোসাইনের জন্য। তাহলে আমরা ফার্স্টে অ্যানিমেটেড ব্যাপারটা দেখে নিই। কি বলছে না, কোসাইনের ক্ষেত্রে আমরা যদি অ্যানিমেশনটা দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে কস এক্স এর গ্রাফ। কিরকম, কস এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ। এই যে 0তে ম্যাক্সিমাম, তারপর আবার গিয়ে মিনিমাম হচ্ছে, তারপর মানে এখানে মাইনাস, এটা কিন্তু 0 লাইন, এই লাইনটা 0 লাইন। ঠিক আছে, এখানে গিয়ে এই যে π/2, দেখ এখানে গিয়ে হচ্ছে π/2 পাচ্ছি, π/2, 0 দেখতে পাচ্ছিস কিনা জানি না, আশা করছি দেখতে পাচ্ছিস। এইখানে হচ্ছে, এখানে ওপরে চলে গেল, আবার এইখানে দেখ এইখানে কত, এইখানে হচ্ছে পাইতে গিয়ে আবার মাইনাস কসের ভ্যালু। ঠিক আছে, যেটা পড়িয়েছিলাম কস আর সাইনের ভিডিওটা দেখবি। ঠিক আছে, এইরকম ভাবে গ্রাফটা মুভ করতে থাকছে। এবার যদি কসে স্কোয়ার করি, কস স্কোয়ার করলে কি হবে, ওই নেগেটিভগুলো কি হবে, জাস্ট পজিটিভ হয়ে যাবে। নেগেটিভগুলো আমার পজিটিভ হয়ে যাবে, পজিটিভটা তো পজিটিভ থাকবে। এই দেখ
কসের গ্রাফ মানে ব্লু কালার যেটা বুঝিয়েছি সেটা তো আমার থাকবেই, তার সঙ্গে অরেঞ্জ কালার হচ্ছে কস স্কোয়ার, তাহলে পজিটিভটাও আমার প্লাসের দিকে চলে যাবে, এই যে নেগেটিভটা ছিল এই যে নেগেটিভটা এটাও কি হয়ে যাবে, এটাও আমার পজিটিভ হয়ে যাবে। এটা হচ্ছে কস স্কোয়ারের গ্রাফ। গল্প ক্লিয়ার আছে পুরো? চলো এবার আমরা একবার বোর্ডে চলে যাই, বোর্ডে গিয়ে একটু ভালো করে ব্যাপারটা বুঝি কি বলছে। তাহলে এখানে সাইন স্কোয়ারের গ্রাফ দুটো দেখিয়েছি, যেমন এবার কসের গ্রাফ। কসের গ্রাফ তাহলে আমাদের কি জানি, আমরা অনেক কিছুই জানি, তার মধ্যে যেই জানাটা কাজে লাগবে সেটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে 0, 0তে তাহলে ভ্যালু কত হয় 1, তারপর এখানে গিয়ে কি হয়, এখানে গিয়ে হচ্ছে π/2, π/2তে গিয়ে ভ্যালু হয় আমার 0, ঠিক আছে। তারপর এইটা ভ্যালু কত হয়, এটা হচ্ছে 3π/2, না 3π/2 নয় 2π, এটা হচ্ছে 2π, 2πতে গিয়ে -1, ঠিক। তাহলে 1 কোথায়, 0তে গিয়ে +1, তারপর 0, তারপর -1 হলো, এইটা হবে আমার হচ্ছে 3π/2, ঠিক আছে। 3π/2তে গিয়ে কত হলো 0, তারপর এইটা কত হবে, এটা হচ্ছে 2π, 2πতে গিয়ে আবার +1, এটুকু জানলেই চলবে আমার। চলো করা যাক তাহলে। ফার্স্ট হচ্ছে এই পজিটিভের ভ্যালুটা, এবার এখানে আমি কি প্লট করেছি, y = cos x, আর এই নিচেটায় কি প্লট করছি, নিচেটায় প্লট করছি আমার y = cos স্কোয়ার x, ঠিক। তাহলে এই পজিটিভ যে পোর্শনটা সেটা আমার পজিটিভই থাকছে, ঠিক। কোন পোর্শনটা, এই পজিটিভ পোর্শনটা, ঠিক আছে। তারপরে এই যে নেগেটিভ পোর্শনটা, এই যে নেগেটিভ পোর্শনটা, এটা আমার কি হয়ে যাবে, এটা আমার পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারা গেল। তারপরের যে আমার আবার কি পোর্শন আছে, তারপরে আমার আবার একটা পজিটিভ পোর্শন আছে, ঠিক আছে। এই গোটাটাই ধর পজিটিভ পোর্শন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই পজিটিভ পোর্শনটাকে আবার পজিটিভই রাখবো, নেগেটিভ পোর্শনগুলো যা স্কোয়ার হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, পজিটিভ পোর্শন হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে। আর যেটা আমি অ্যানিমেশন করে বোঝালাম সেটা এইখানে দেখিয়ে দিয়েছি। এখানে কি জাস্ট এইটা হচ্ছে আমার কি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমার, এইখানে আমি দুটো জিনিস প্লট করেছি। ফার্স্ট হচ্ছে এই যে ব্লু কালার দিয়ে যেটা প্লট করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে y = আমার cos x, আর যেটা অরেঞ্জ কালার দিয়ে প্লট করা হয়েছে সেটা y = আমার cos স্কোয়ার x। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবি, মন দিয়ে পড়াশোনা কর। আজকের জন্য টাটা।